ওই সারেগামা সা থেকে সা গান শুধু গান ওইগুলো হওয়ার পর মানে আস্তে আস্তে অনুষ্ঠান আসতে শুরু করলো আর কি। মানে তার জন্য না সত্যি কথা বলছি সম্রাট, টাচউড, আমাকে কারোর কাছে খুব ছুটতে হয়নি, খুব দাদা 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 করতে হয়নি, সত্যি করতে হয়নি, অনেস্টলি বলছি আজকে আমি। এসে গেছে আর কি, এসে গেছে। খুব ভালো কিছু মিউজিশিয়ান আমি পেয়ে গেলাম সাথে, যারা আমার সাথে পথ চলবে চলবে বললো আর কি। তার মধ্যে একজন সুব্রত বাসু, কিবোর্ড, দমদম পার্কে থাকে সুব্রত দা, ভীষণ সাপোর্ট পেয়েছিলাম। সুব্রত বললো চলো না আমরা একসাথে একটা ব্যান্ড করি, বাজাই তোমার সাথে। এবার অনুষ্ঠান আসলো, সুব্রত নিয়ে অনুষ্ঠান শুরু করলাম। সুব্রত দার 4টে রেফারেন্ট, সেখান থেকে আরও কিছু শো এলো। আর অদ্ভুতভাবে সম্রাট, মানে আমার একটা শো থেকে না আরও 3টে শো আমার চলে এসছে আর কি, অনেস্টলি। ওই 3টে শো থেকে আরও 6টা শো এসছে। এই করতে করতে আরও বিভিন্ন অর্গানাইজারদের সাথে আলাপ হয়েছে, এইভাবেই হয়েছে আর কি। করতে 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 এইভাবে শো চলছে। তোচনদার সাথে আলাপ হয়ে গেল, মানে একটা শোতে তোচনদা আমার গান শুনে বললেন বাহ তুমি তো খুব ভালো গান করো, আমার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। তোচনদার সাথে যোগাযোগ করলাম, তোচনদা আমাকে নিয়ে শো করা শুরু করলেন, বম্বে আর্টিস্টদের সঙ্গে শো করা শুরু হলো। তখন শ্রেয়া ঘোষাল কলকাতার ব্যান্ডে গান গাইতো, শ্রেয়ার সাথে আমি পারফর্ম করেছি এক স্টেজে, 4টে স্টেজে আমি পারফর্ম করেছি। আচ্ছা, আলকাজি তো লাস্ট অবধি, যখন ওনার শরীর খারাপ হওয়া আগে অবধি আমি পারফর্ম করেছি। কবিতাজির সাথে আমি এখনও এখন উনি কনসার্ট, মানে এরকম শো করা কমিয়ে দিয়েছেন, ক্লাসিক্যাল কনসার্ট বেশি করছেন, কিন্তু এরকম শো থাকলে আমি ওনার কো-সিঙ্গার থাকি আজ অবধি, মানে সেই তখন থেকে আর কি। আরও অনেকে গায়, বাট ম্যাক্সিমামটা আমি সুযোগ পেয়েছি ওনার সাথে গাইবার। আর তখন ওই আনন্দবাজারে রবিবার দিন বিজ্ঞাপন বেরোতো, যেটা এখন মিসিং। দেখবে সিনেমার বিজ্ঞাপন, 7ম সপ্তাহ রানিং এই ছবি, আর তোচন ঘোষ নিবেদিত ফাংশনের সমস্ত, মানে পেপারের একদম ডান দিকে ওইটা না আমার ক্লিক করে গেছে। শ্রেয়া ঘোষাল, সুজয় ভৌমিক, নামটা ছোট থাকতো আমার কিন্তু থাকতো। অনুরাধা পারোয়ার, সুজয় ভৌমিক, ঢাকা ক্লাব, অমুক তারিখ আলকা যাগনিক, সুজয় ভৌমিক, উড়িষ্যা। এই করতে করতে লোকে হন্ট করে সুজয় ভৌমিকটাকে, এই করতে 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 মানে আমি হন্ট হয়েছি লোকের কাছে আর কি, মানে কিক বলে না, নকিং হয়েছে আর কি। পারফর্ম করেছি, আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি এখনো, ঘাম ঝরিয়ে পারফর্ম করি এখনো। এইভাবেই চলছে, এখনো চলছে আর কি। আর আমার বরাবরই চলে, আমি আমার নিজস্ব ব্যান্ড নিয়ে হ্যাঁ ফ্রিল্যান্স কাজ করতেই হয়, সেটা খুব কম, কিন্তু আমি 95% চেষ্টা করি আমি আমার নিজস্ব ব্যান্ড, মানে একটা আমার নিজের সেটআপ নিয়ে আমি নিজের ব্যাচটা ঠিক থাকে। এবং আমি একটা কথা, আমি তখন ওই সময় প্রথম যখন অনুষ্ঠান করতে শুরু করেছিলাম, শিবেন দাস বলে একজন অর্গানাইজার ছিল কলকাতায়, খুব নামকরা অর্গানাইজার, মানে যারা পডকাস্টটা দেখছেন, যারা ওই সময় 80s 90s এর শুরুতে, শিবেন দা খুব নামকরা অর্গানাইজার। সুনীল দা, তখন সুনীল দাও মানে শিবেন দার অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর কি। তো শিবেন দার কাছে আমি গেছিলাম অনুষ্ঠানের জন্য, ওই একজনের কাছেই গেছিলাম। তো শিবেন দা বলে তুমি কার কণ্ঠে গান করো, তখন ওই কার কণ্ঠে গান করো ওই ট্রেন্ডটা চলছে। আমি তো কারোর কণ্ঠে গাই না, আমি তো এরকম পঙ্কজ উধাসের গান, কিছু বাংলা গান, কিছু হিন্দি গান হচ্ছে না, এরকম তো চলবে না, তোমার কারো একটা নকল হতে হবে, মহা সমস্যা, কারো নকল কি করে হয়, মানে এইটা আমার হর্ন করে। তারপরে আমি নয় তুমি কত যে দূরে দিয়ে এন্ট্রি নিচ্ছি স্টেজে, ওইটা আমি শুরু করলাম। রাহুল দেব বর্মনের গান গাওয়া, চাপ্পা চাপ্পা চরখা চলে, ছোড় আয় হাম ভো গলিয়া, এই গান তখন কেউ গাইতো না মঞ্চে, চিঠি আই হ্যায় আমি গাওয়া শুরু করলাম ফার্স্ট। তখন কিন্তু ওই ট্রেন্ডটা চলছে, মানে তখন সুজয় ভট্টাচার্য, তোমার সেক্টরের কথা হচ্ছে, সুজয়দার একটা প্রোগ্রাম মনে আছে আমার, বারাসাতে মল্লিকপুরের দিকে, সুজয়দার নাইট, সুজয়দা সেই মানে ব্যাকস্টেজ সানুদা গান গাইতে গাইতে আসবে, তার আগে আমি এরকম গেয়েছি আর কি এইসব গান, সবাইকে অবাক, আরে বাহ একদম অন্যরকম তো একটা সাউন্ড, পুরো অন্যরকম জিনিস আর কি। মানে তখন ওই ট্রেন্ডটা ছিল আর কি। এই মানুষটা খুব হেল্প করেছে সুজয়দা, আমার কেরিয়ারে প্রচুর অবদান এই লোকটারও। তো এই করতে করতে আমার অনুষ্ঠানের জার্নিটা এইভাবেই শুরু হয়েছে, এইভাবেই চলছে এখনো আর কি। এইবারে আরেকটা যেটা কোশ্চেন, সেটা হচ্ছে রিয়েলিটি শো আসছি পরে, এই যে তুমি প্রথম কোন সাল বাংলাদেশ ধরবো না, আমি বাংলাদেশ তো প্রচুরবার গেছো, তা বাদে বিদেশ যাত্রা, কারণ আজকের তারিখের যারা মিউজিক করছে তাদেরকে তোমার থ্রু আমি একটা মেসেজ দেওয়াতে চাই এবং এটাও বোঝাতে চাই, অনেকেই
আমার স্কুলে অনেক স্টুডেন্ট আসতো, আমি স্কুলটা বন্ধই করে দিয়েছি আগের চোটে। কারণ আমাদের সময় শেখানোটা এক ধরনের ছিল, আমাদের সময় বাবা মার চাওয়াটা অন্যরকম এখন না পুরো চেঞ্জ হয়ে গেছে। ফুল একটা বাচ্চা এসছে, স্যার আমার বাচ্চাটাকে 6 মাসের মধ্যে আপনার শুনলাম শেখান, যে আপনারই এক স্টুডেন্ট কাছ থেকে শুনলাম, তার কাছ থেকে জেনে শুনে আপনার কাছ থেকে আপনার নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনার এখানে আসছি। হ্যাঁ বলুন। বলছি যে বাচ্চাটাকে 6 মাস রেডি করে দিন একদম, তাহলে সারেগামাপাতে গাইতে করতে হবে। কিন্তু তুমি বিশ্বাস করে দেখো, এটা তুমি মানো, কিন্তু 100% মানতেই হবে, প্রতিনিয়ত ফেস করি। মানে কি সারেগামাপাতে যাওয়া, মানে আমরা কি সারেগামাপাতে যাবো বলেই মিউজিক করছি? টার্গেট হয়ে গেছে ওইটা। মানে এটা কেন হচ্ছে? এটা কিন্তু মানে খুব বড় একটা থ্রেড, সাংঘাতিক মিউজিকের জন্য। সাংঘাতিক। মানে এই যে তুমি আজকে পডকাস্ট চ্যানেলে বসে আছো মানে তোমার লাইফে কিছু স্টোরি আছে, প্রত্যেকেরই থাকে, কারো চরম লেভেলের থাকে, কারো কম থাকে। কিন্তু যে বসে আছো আজকে, তুমি বলছো, আজকে তোমার সাথে বার্তালাপটা হচ্ছে, সেটা কিন্তু মিউজিক্যাল আলোচনাটাই হচ্ছে। একদমই তাই। তো আজকের যারা করছে, একদম যারা বিগিনার হোক বা ওই হোক, তারা শুধুমাত্র তৈরি হতে চাইছে সারেগামাপার জন্য। কিন্তু আমাদের কিন্তু অন্যরকম তৈরি হওয়াটা ছিল। হ্যাঁ একদমই তাই, তখন তো এই অপশনটাই ছিল না। হ্যাঁ মাস্ট। মানে এমনও দিন গেছে বাবা কান ধরে খেলার মাঠ থেকে নিয়ে, হ্যাঁ আমি সেটাই তোমাকে বললাম তো, বস রেওয়াজে মাস্টারমশাইকে ফোন করছে, ভালো লাগছে না, তাও কিন্তু রেওয়াজটা করতে হবে। আমি তখন ক্লাসিক্যাল মিউজিক অনেক পরে এসেছি, আমি তো সব মিউজিক করতাম, নজরুল গীতি শিখতাম অধীর বাগচি স্যারের কাছে। স্যারকে ফোন করছে বাবা, স্যার বলছে ফোনটা দিন। ভয়টা ছিল, পানিশমেন্ট কি 3 দিন রেয়াজ না করলে যে টাকাটা দেবো না, কারণ আমি জোড়া মন্দিরে ক্লাস করতে যেতাম, বাগুইহাটি স্যারের বাড়ি ছিল। অনেক দিন এরম গেছে, বাবা টাকা দেয়নি, আমি আমার বাড়ি থেকে মধ্যমান থেকে জোড়া মন্দির হেঁটে গেছি মানে ক্লাস করবো বলে। হয়তো বুঝতে পেরেছি হ্যাঁ ভুল হয়েছে, সত্যি বাবা দেবে না, বাবা ইচ্ছেটা, হ্যাঁ এই ইয়ে ছিল, এই ইচ্ছেটা কমে গেছে এখন সত্যি, মানে এই ডেডিকেশনটা কমে গেছে, এই পড়াশোনাটা কমে গেছে। মানে আমি একটা জিনিস, নতুন জিনিস জানবো, রবীন্দ্রনাথকে জানবো, তার জন্য আমাকে পড়তে হবে, এটা এবং সবটাই তো পড়াশুনো দাদা, যার জন্য কিন্তু পিএইচডিটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরবিউ থেকে বিমিউজ হচ্ছে, এমইউজ হচ্ছে, পিএইচডিও হচ্ছে। মিউজিকের ক্ষেত্রে কেন নয় এটা? হ্যাঁ মানে মিউজিকটা না শিখে কেন আমি এক্সপেক্ট করছি জলদি নাম পড়ে যাব? আর সাকসেসটা না আমার কাছে সম্রাট, মানে খুব অদ্ভুত সাকসেস। মানে তুমি কি, মানে তুমি প্রচুর শোজ করছো, তোমার প্রচুর গান হিট, হ্যাঁ সেটা অবভিয়াসলি একটা সাকসেস। তুমি, তোমার সাথে একটু আগে স্টুডিওতে বসে কথা হচ্ছে, দাদা আমি স্টুডিওতে ঘুমোই, তুমি বললে আমাকে, তোমার কাছে কিন্তু ওইটা সাকসেস। ইউ আর হ্যাপি, তুমি ক্রিয়েট করছো মিউজিক, তুমি ওটাতে আনন্দ পাচ্ছ, তার থেকে সাকসেস কিছু হতে পারে জীবনে বলো তো? তার থেকে বড় সাকসেস স্টাবলিশমেন্ট কিছু হতে পারে না। তো ওই মানে ওই চিন্তাটা এই জেনারেশন থেকে আমি খুব কম জনের কাছ থেকেই পাই আর কি। তোমার সাথে ওই মানে আদান প্রদান হচ্ছিল, খুব ভালো লাগে। তুমি বলে দাদা আমার রাত্রিবেলা স্টুডিওতে আমি ঘুমিয়ে পড়ি, একটা কম্পোজ করে প্রোগ্রামিং করে ওখানে ঘুমিয়ে পড়লাম। মানে তুমি যাপন, তোমায় বললাম তুমি যাপন করছো ওটা। একদম মানে এমন দিনও গেছে প্রোগ্রামিং করতে করতে হয় না, মানে প্রচুর ঘুম চলে আসছে, মাথা লড়ানো তো। আর ওই বললাম আমার গুরু এখনো বম্বেতে ফোন লাগাই লিটন দাকে, কিরে কান পাকাচ্ছিস তো? কান পাকাতে হবে বলছে। একদম একদম, যত ভালো প্রোগ্রামার তত ভালো কানে পাকা। একদম বলছে এটাই শেষ, একদম শেষ কথা। কান, বেটোভেন আমরা জানি একদম ওয়ান দ্য বেস্ট, তার লিসনই তো করা হয়। উনি ডেফ হয়ে গেছিলেন লাস্টের দিকে, হ্যাঁ হ্যাঁ, তারপরেও উনি যেই লেসনগুলো দিয়ে গেছেন, সেশনগুলো দিয়ে গেছেন, সেগুলো এখনো চর্চা হচ্ছে। মানে মিউজিক করতে 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 একটা মানুষ কত শুনবে, ঠিক। তো ওই যাই হোক, তবে এখন কিন্তু অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা বেরোচ্ছে, যেটা আমার মনে হয়, মানে আমি মানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যা ট্যালেন্টেড, মানে আমি কিন্তু ওদের বয়সে অত ওরকমভাবে পারতাম না গান গাইতে, এটা কিন্তু আমি ফিল করি, রিয়েলাইজ করি, এটা কিন্তু ফ্যাক্ট। মানে গিটার বাজিয়ে একটা ছেলে গাইছে, আমি ওর বয়সে আমি ভাবতেই পারতাম না এরকম গান গাইবো আর কি। ওর জন্যই গার্জিয়ানদের হয়তো এক্সপেকটেশন হয়ে যাচ্ছে, ট্যালেন্টটা কিন্তু প্রচুর, আর ভালো কাজ হচ্ছে কিন্তু অনেক।